হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল সোমার রান্নাঘর। আজকে তোমাদের সাথে আরও একটা নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা মাও নতুনই ট্রাই করেছে। তো চলো স্টার্ট করা যাক। এখানে দেখো, এটা বানানোর জন্য সবথেকে প্রথমে এখানে আলু নেওয়া হয়েছে, আর ওটার ছাল ছাড়িয়ে নেওয়া হয়েছে। তারপরে এখানে গোলমরিচের গুঁড়ো নেওয়া হয়েছে আর কড়ি পাতা নেওয়া হয়েছে। এরপরে যে ছাড়ানো আলুগুলো ছিল, ছাল ছাড়ানো আলুগুলো, ওইটাকে এখানে গ্রেটারের সাহায্যে দেখো গ্রেট করে নেওয়া হয়েছে ভালো করে। এরপরে দেখো এখানে চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার আর এখানে কড়ি পাতাগুলোকেও ছাড়িয়ে নেওয়া হয়েছে, আর এখানে গোলমরিচের গুঁড়ো, এই চারটে জিনিস নিয়ে এখানে নিয়ে নেওয়া হয়েছে। সো দেখো এখানে সব ভালো করে নিয়ে নেওয়া হয়েছে। আর এরপরে যে গ্রেট করে রাখা আলুগুলো ছিল, ওইটাকে এখানে দিয়ে নেওয়া হচ্ছে। মানে ওইটার মধ্যে এখানে কর্নফ্লাওয়ারটাকে দিয়ে নেওয়া হলো। তো এখানে কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দেওয়া হয়েছে। তারপরে এই যে দেখো অ্যাড করে দিলাম। এরপরে এখানে গোলমরিচের গুঁড়োটাকেও অ্যাড করে দেওয়া হয়েছে। তো গোলমরিচের গুঁড়ো অ্যাড করার পরে এখানে চিলি ফ্লেক্সগুলোকেও অ্যাড করে দেওয়া হয়েছে। তারপরে কড়ি পাতাগুলোকেও অ্যাড করে দেওয়া হয়েছে। দেখো সব কিছু এখানে অ্যাড করে দেওয়ার পরে লাস্টে ধনেপাতা কুচি অ্যাড করা হয়েছে। সো দেখো অ্যাড করে দেওয়া হয়েছে। এরপরে দেখো এটার মধ্যে এখানে পরিমাণ মতো নুন অ্যাড করা হয়েছে। পরিমাণ মতো এখানে নুন অ্যাড করে নেওয়া হলো। তো দেখো এরপরে এটাকে এখানে চামচের সাহায্যে মেখে নেওয়া হচ্ছে। তো দেখো এটা মাখার জন্য কিন্তু কোনো রকমের এখানে জল ব্যবহার করা হয়নি, জাস্ট এমনি করে মিশালেই ভালো করে মিশে যাবে। আর মিশানোর পরে দেখো এগুলোর বলস বানিয়ে নেওয়া হয়েছিল, ছোট্ট ছোট্ট বলস বানিয়ে নেওয়া হয়েছিল। দেখো এই যে বলসগুলো। আর তারপরে কড়াইয়ের মধ্যে তেল গরম করতে অলরেডি রেখে দেওয়া হয়েছিল। তো এটার মধ্যেই এখানে বলসগুলোকে ছেড়ে দেওয়া হয়েছে। আর এরপরে ওগুলোকে একদম ক্রিস্পি হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। এটা খুবই মানে সহজ একটা রেসিপি হচ্ছে, আর খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আর চায়ের সাথে, বৃষ্টির সময় তো গরম গরম চায়ের সাথে খেতে অসাধারণ লাগে। তো তোমরা নিয়ে আর বাড়ি। সো দেখো এখানে কত সুন্দর একটা কালার এসেছে। তো ফাইনালি এখানে দেখো ভাজা হয়ে গেছে। আর তারপরে দেখো তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।